হাইপারসোমনিয়া এটাও আরেকটি ঘুমজনিত সমস্যা, এটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। হাইপারসোমনিয়া এই রোগটি একটু কম, কিন্তু আমরা এই ধরনের রোগীরা পাই, বা অনেক সময় এই ধরনের রোগী পেলে আমরা হতবাক হই যে রোগী নিজে বা রোগীর রিলেটিভরা মনে করে এটা কোনো রোগ না। হাইপারসোমনিয়া হচ্ছে দিনে 8.5 ঘন্টা বা 9 ঘন্টার বেশি ঘুমানো, এক্সেসিভ স্লিপনেস। হাইপারসোমনিয়ার মধ্যে সবচেয়ে কমনস যেটা, সেটা হচ্ছে ডে টাইম স্লিপনেস। মানে দেখা যাচ্ছে ট্রেনে উঠলো বা মেট্রোতে উঠলো বা গাড়িতে উঠলো, উঠেই ঘুমায় গেল, বা একটা কাজ করতেছে অফিসে এর মধ্যেই ঘুমায় গেল, বা কোনো একটা প্রোগ্রামে যাচ্ছে এর মধ্যে ঘুমায় যাচ্ছে। মানে দিনের বেলা কর্মক্ষেত্রে অত্যধিক ঘুমানো, এটাকে বলা হয় ডে টাইম স্লিপনেস। এটার অন্যতম কারণ হচ্ছে এন্ডোক্রাইন কজগুলো, যেমন থাইরয়েড হরমোন যদি কম থাকে, ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, এছাড়া নাক ডাকার সমস্যা, আমরা যেটাকে বলি স্নোরিং, যারা রাতে নাক ডাকে তাদের কিন্তু রাতে ভালো ঘুম হয় না, তাদের দিনে তারা অল্পতেই ঘুমিয়ে যায়। এটা কিন্তু তাদের কর্মক্ষেত্রে, পড়াশোনায়, সব ক্ষেত্রেই কিন্তু বাধার সৃষ্টি করে। আচ্ছা, আমরা অনেক সময় কিন্তু দেখেছি যাদের ওজন বেশি, যারা ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগছেন, তাদের মধ্যে কিন্তু অত্যাধিক ঘুমজনিত সমস্যা রয়েছে। এটি আমি একটু ক্ল্যারিফাই করতে চাই। যারা মোটা ওরা একটু বেশি ঘুমায় এবং ওদের আত্মীয় স্বজন বা রিলেটিভরা মনে করে ওরা খুব সুখী এবং ওদের ভালো ঘুম হচ্ছে। দ্যাট ইজ রং। তাদের আসলে দেখবেন যে বেশিরভাগ মোটা মানুষ নাক ডাকে বা স্নোরিং থাকে। স্নোরিং হলে কিন্তু আপনি ভালোভাবে শ্বাস নিতে পারেন না, এবং সেক্ষেত্রে কিন্তু ব্রেইন প্রপার অক্সিজেন পায় না। এরা ঘুমায় ঠিকই, কিন্তু এদের ঘুমটা ভালো কোয়ালিটির ঘুম হয় না। এই জন্য দেখবেন যারা স্নোরিং করে, নাক ডাকে, ওরা দেখবেন রাতে ঘুমিয়েও দিনের বেলা অল্পতে আবার ঘুমিয়ে যাচ্ছে, বারবার ঘুমিয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন মোটা মানুষ সারা রাতও ঘুমাচ্ছে, সারা দিনও ঘুমাচ্ছে, কিন্তু তার স্লিপের যে ডেফিসিট বা স্লিপের যে অভাব, ওটা কিন্তু পূরণ হচ্ছে না। কারণ যত আপনি নাক ডাকবেন, যত আপনার ওবেসিটি বাড়বে, তত কিন্তু ঘুমের কোয়ালিটি কমে যাবে। আরেকটু বিস্তারিত জানবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন।